আমাদের বাংলাদেশে প্রায় 2-3 মাস থেকে দেখতেছি যে ইন্ডিয়ান পণ্য বয়কট। আসলে আগে চিন্তা ভাবনা করতে হবে, যে কোনো কিছু বয়কট করতে গেলে নিজেকে আগে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমাদের দেশে এমন একটা অবস্থা, উৎপাদন কম, তাই আমাদেরকে উৎপাদন করতে হয় আগে বেশি। পণ্য বয়কট বলতে আগে আমাদের দেশে যে মেয়ে এবং নারীরা আছে তাদেরকে আগে পণ্য বয়কট করতে হবে। তারা যদি পণ্য বয়কট না করে তাহলে কোনো দিনও বাংলাদেশ থেকে ইন্ডিয়ান পণ্য বয়কট হবে না। তার কারণ একটাই, ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান কাপড়, ইন্ডিয়ান কসমেটিক যদি একবার এরা দেখছে ভাই, তাহলে সেখানে হাবড়ি খায় পড়ছে। তার জন্য আগে ইন্ডিয়ান পণ্য বয়কট করতে গেলে আগে যারা বয়কট করে সেটা হচ্ছে আমাদের দেশের নারীরা। এরা যদি পণ্য বয়কট করে তবেই এই পণ্য বয়কট সম্পূর্ণ হবে, তাছাড়া পণ্য বয়কট সম্পূর্ণ হবে না। তাই বাংলাদেশের নারীদেরকে আগে পণ্য বয়কটের জন্য এগিয়ে আসতে হবে, তারপর পণ্য বয়কট করতে হবে। তার জন্য করণীয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের শাড়ি, কাপড়, এগুলো মানে কসমেটিক, এগুলো তৈরি করতে হবে, মানুষকে এগুলোর উপর আকৃষ্ট করতে হবে, তবেই ইন্ডিয়ান পণ্য বয়কট করা সম্ভব। ইন্ডিয়ান পণ্য কেন, যে কোনো দেশের পণ্য বয়কট করা যাবে, শুধু আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে, তবেই পণ্য বয়কট করা সম্ভব। আমি নিজে স্বয়ংসম্পূর্ণ না হলে অন্যকে হবে না ভাই। আগে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, তারপর পণ্য বয়কট করা যাবে।